করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে তারা অপবাদ দেয়। নাউযুবিল্লাহ। এমন অবস্থায় উম্মতের করণীয় কি? এমন অবস্থায় উম্মতের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামান্যতম যদি কেউ বিয়াদবি করত, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওই প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেত। কি হয়ে যেত না? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসলমান মুনাফিক তার বিচার করেছিল, অর্থাৎ একজন কাফেরের সাথে আরেকজন মুসলমানের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু মুসলমানরা ছিল মুনাফিক মুসলমান। মুসলমান কি ছিল? মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচার দুইজনে গেল, বিচার দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায় বিচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? ন্যায় বিচারক। তিনি মুসলমান দেখতেন না, কাফের দেখতেন না, তিনার কাছে ছিল সঠিক বিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের আর মুসলমান মুনাফিকের মধ্যে বিচার যখন হলো, দেখা যাইতেছে মুসলমান মুনাফিকের অপরাধ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের বিরুদ্ধে বিচার না দিয়ে মুসলমানের পক্ষে যখন না দাঁড়ায়া কাফেরের পক্ষে দাঁড়াইয়া যখন সঠিক বিচার করলেন, মুনাফিক মুসলমান চিন্তা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মুসলমান হিসেবে আমার একটু পক্ষ নিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হিসেবে তো আমার একটু পক্ষ নেওয়া উচিত ছিল। এখন তো বর্তমান পক্ষ ছাড়া বিচার হয় না, তাই না? এখন বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে যা যত মহাব্বত সেই দিকে বিচার চলে যায়, এখন সঠিক বিচার আর হয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থা দেখাই দিয়েছে। তিনি তিনার খিলাফত চলাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে ছিলেন, তিনি সরদারে কায়নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাহানের বাদশা, তিনি ছিলেন এমন একজন বিচারক, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত এইরকম বিচারক আর কেউ আসবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম বিচারক আর কেউ আসবে বলে? অর্থাৎ পৃথিবীর মধ্যে আর এইরকম বিচারক কেউ আসবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের আর মুশরিকের মধ্যে যখন বিচার ব্যবস্থা করলেন, যখন কাফেরের পক্ষে যখন রায় দিলেন, যখন মুনাফিক মুসলমান তিনি অসন্তুষ্ট বোধ করলেন, তিনি মনে করলেন বিচারটা হয় নাই, আমার পক্ষে না দিয়ে আমি তো মুসলমান, কিন্তু আমার পক্ষ নিবে, কিন্তু আমার পক্ষ না নিয়ে তিনি কাফেরের পক্ষ নিয়ে রায় দিলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার তার পছন্দ হয় না। এই বিচার তার কি হয় না? পছন্দ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দেওয়ার পর ওই মুনাফিক মুসলমান সর্বপ্রথম আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে যা বলতেছে, ভাই আবু বকর, আপনার তো এই যে দেখেন একজন কাফেরের সাথে আমার এই দ্বন্দ্ব লাগছে, কিন্তু দেখেন এই বিচারের জন্য আমি এখন আপনার কাছে বিচার নিয়ে আসছি। এর আগে পরে কি কোথাও গেছো? হ্যাঁ। কোথায় গেছিলাম? ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি বিচার করে দিয়েছে। তখন বলতেছে বিচার করে দিয়েছে, তখন এখন তুমি কি জন্য আসছো? আমার ওই বিচার পছন্দ হয় না, আমি আপনার কাছে আসছি বিচার নিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেল। তখন বলতেছে, যাও, আমার কাছে নেই বিচারের ফয়সালা নাই, জায়গা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা হয়ে গেছে, এই জায়গা আমার আর কোনো বিচারের ফয়সালা নাই। আবু বকরের কাছে আবু বকর তাড়াই দিল, যাও, আমার কাছে কোনো ফয়সালা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, এখন আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার চাইতে গেছে, তাই বিচার চাওয়ার আগে বলতেছে, তুমি কি এর আগে কার কাছে গেছো নাকি? তখন বলছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলাম, আবু বকরের কাছে গেছিলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচারটা, সেই বিচার কি তোমার পছন্দ হয় নাই? কই না। তখন বলতেছে, এই জায়গা যদি বিচার না পছন্দ হয়ে যায়, যাও, আমার কাছে তোমার কোনো বিচার হবে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি যে জায়গা যাও সেই জায়গায় বিচার নাও, কিন্তু আমার কাছে কোনো বিচার হবে না। এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেদাই দিল, এরপরে চলে গেল ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন এমন এক সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবা ছিল যার কাছে এমন কোনো অন্যায় প্রশ্রয় পাইতো না, যাকে শয়তান দেখলে এমন ভাবে পালাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন
যার মুসলমান হওয়ার পর প্রকাশ্যে মুসলমানরা মক্কার মধ্যে দাওয়াত দিতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। এমন এক সাহাবা যা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলো, ইসলাম যখন কবুল করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আর এখন গোপনে কোনো কালিমা দাওয়াত হবে না, এখন থেকে প্রকাশ্যে কালিমা দাওয়াত হবে। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه بدشها ظلم مارا درخسار ما गुनाहगार में तू आमर से गर तू निकुका लियो माबद कर दाए जुल्म बेअंदाज़ बेहद कर दाए शब्द में आमीन दुआ करते اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার গোলামি করার জন্য তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেছেন, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা
অনেক বান্দা-বান্দী যারা গত জুমায় বেঁচে ছিল, এই জুমায় আজ তারা দুনিয়াতে নেই। আমি আপনি আজ জুমার নামাজ পড়তেছি, আগামী জুমায় আমাদের মধ্যে কেউ থাকবো না, কেউ মৃত্যুবরণ করে কবরবাসী হয়ে যেতে পারে। তা আল্লাহ তাআলা যতটুকু আমাকে আপনাকে সময় সুযোগ দিবেন, প্রত্যেকটা সময় সুযোগকে গুরুত্ব সহকারে গনিমতের মাল হিসেবে মনে করে সবাইকে প্রতিটা সেকেন্ডে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। হায়াতে প্রতিটা সেকেন্ডে আমার আপনার জন্য সবচেয়ে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দুনিয়া থেকে নেক আমল করে খাঁটি মুসলমান হয়ে, খাঁটি ঈমানদার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন, হাক্কা তুকাতিহি ভয় করার মতন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে এসে কবরে শোনা। মৃত্যুবরণ করতে নিষেধ করেছে, মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান হইতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাতকে অনুসরণ অনুকরণ করা লাগবে। যে আলোচনা করতেছি গত জুমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাপকাঠি কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো মহাব্বত করে, একটা হলো কি মহাব্বত করে। কিরকম মহাব্বত করতে হবে এই আলোচনা আপনাদের শুনিয়েছি। এবং আরেকটা হলো সুন্নাতের উপর আমল করে, আরেকটা হলো সুন্নাতের উপরে আমল করে। গত জুমায় যে আলোচনা করেছিলাম, সুন্নাতের উপর আমল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হবে। আরেকটা হচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, সুন্নাতের বিনিময় জীবনও যাইতে পারে। জীবন দিয়েও কি করতে হবে? মুহাব্বত করতে হবে। কি দিয়ে? জীবন দিয়ে মুহাব্বত করতে হবে। একটা হলো মুহাব্বত করে, একটা হলো কি মুহাব্বত করে, আর একটা সুন্নাতের উপরে আমল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবন ব্যবস্থাই সুন্নাহ, সমস্ত জীবন ব্যবস্থা কি মোতাবেক চলাই, সুন্নাহ মোতাবেক চলা। এবং আরেকটা হলো কি প্রয়োজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনও দেয়া লাগতে পারে। কি লাগতে পারে না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োজনে জীবনও দেয়া লাগতে পারে। যেমন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারা কি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা আল্লাহর রাস্তায় জান মান জীবন দিয়ে শাহাদাত বরণ করছে কি করে নাই? করছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিনের জন্য প্রয়োজনে জীবনও দেয়া লাগতে পারে। আমার আপনার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, হেফাজতের দায়িত্ব কাদের উপর দিয়ে গেছে? আমাদের, তার উম্মতের উপর। তার উম্মতের উপর কি দিয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার ইজ্জতের হেফাজতের জিম্মাদারি, আল্লাহর দ্বীনের হেফাজতের জিম্মাদারি কাদের উপর দিয়ে গেছে? তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর, অর্থাৎ আমাদের উপরে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি যদি কোনো সময় জুলুম অত্যাচার আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ওই সব ব্যক্তির সাথে আমার আপনার জিহাদ করা ফরজ। আমার আপনার জিহাদ করা কি ফরজ। এখন বললেন কি অবস্থা? দুইটা জিনিস মানতে সহজ, শেষেরটা খুব কঠিন, তাই না? শেষেরটা কি
খুব কঠিন হয়ে গেছে। সাহাবা ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা তিনটা ভূমিকাই পালন করেছে। একটা মহাব্বত করে দেখাইয়া দিয়েছে যে তারা আশিকে রাসূল ছিল, আর একটা সুন্নাত মোতাবেক আমল করে দেখাইয়া দিয়েছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছে তারা আমলে তারা করে দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার কারণে অনেক সাহাবাদের জীবনও দেয়া লাগছে। কি লাগে নাই? লাগছে। এটা ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে, তাহলে খাঁটি উম্মত হওয়া যাবে। তাহলে খাঁটি কি উম্মত হওয়া যাবে। দুইটা আদায় করলেন, আজ লাস্টেরটা খুব কঠিন। লাস্টেরটা কি খুব কঠিন, কারণ এটা হচ্ছে জীবন দেওয়ার সাথে সম্পর্ক। কারণ আল্লাহ তাআলা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তার নিকট তার মাতা পিতা সন্তান সন্তানটি থেকে অধিক প্রিয় না হতে পারবো। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তার মাতা পিতা তার সন্তান সন্তানটি এমনকি তার জীবনের থেকে আমি সবচেয়ে প্রিয় যদি না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা সূরাতেই আশিকে রাসূল হিসেবে দেখাই দিতে হবে। আপনাকে মুহাব্বতে 100% থাকা লাগবে। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% 100 মুহাব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শকে 100% 100 আমল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে দিনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য, তার দিন হেফাজতের জন্য সাহাবারাও জীবন দিতে প্রস্তুত 100। আমি আপনি কতটুকু প্রস্তুত? আমি আপনি কতটুকু প্রস্তুত আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দেওয়ার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে সাহাবারা দেখা দিয়ে গেছে। কোন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে তাদেরকে তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে জীবন দেয়া লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে কারো গর্দান গেছে, কারো কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে কারো ফুটন্ত গরম পানির মধ্যে তাকে ছেড়ে দিয়ে শাহাদাত বরণ করা লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন সাহাবার হাত নাই, কোন সাহাবার পা নাই, কোন সাহাবার জীবনের এমন অবস্থা হয়ে গেছে, অচল অবস্থা হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে। কি মাঝে মাঝে মুহাব্বত এইভাবে করা লাগবে কি লাগবে না? এরকম অবস্থা আসে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো দুনিয়ার মধ্যে নাস্তিক, মুরতাদ, বেঈমানের বাচ্চারা, কাফের মুশরিকের বাচ্চারা এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকট্ট ভাষায় তারা গালিগালাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে তারা ঠাট্টা মশকরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে তারা অপবাদ দেয়। নাউযুবিল্লাহ। এমন অবস্থায় উম্মতের করণীয় কি? এমন অবস্থায় উম্মতের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্যতম যদি কেউ বেয়াদবি করত, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেত। কি হয়ে যেত না? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান মুনাফিক তার বিচার করেছিল, অর্থাৎ একজন কাফেরের সাথে আরেকজন মুসলমানের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু মুসলমানটা ছিল মুনাফিক মুসলমান। মুসলমান কি ছিল? মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার দুইজনে গেল, বিচার দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ন্যায় বিচারক।
তিনি মুসলমান দেখতেন না, কাফের দেখতেন না, তিনার কাছে ছিল সঠিক বিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের আর মুসলমান মুনাফিকের মধ্যে বিচার যখন হলো, দেখা যাইতেছে মুসলমান মুনাফিকের অপরাধ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের বিরুদ্ধে বিচার না দিয়ে মুসলমানের পক্ষে যখন না দাঁড়ায়া কাফেরের পক্ষে দাঁড়াইয়া যখন সঠিক বিচার করলেন, মুনাফিক মুসলমান চিন্তা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মুসলমান হিসেবে আমার একটু পক্ষ নিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হিসেবে তো আমার একটু পক্ষ নেওয়া উচিত ছিল। এখন তো বর্তমান পক্ষ ছাড়া বিচার হয় না, তাই না? এখন বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে যার যত মহাব্বত সেই দিকে বিচার চলে যায়, এখন সঠিক বিচার আর হয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থা দেখাই দিয়েছে। তিনি তিনার খিলাফত চলাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে ছিলেন, তিনি সরদারে কায়নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাহানের বাদশা, তিনি ছিলেন এমন একজন বিচারক, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত এই রকম বিচারক আর কেউ আসবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম বিচারক আর কেউ আসবে বলেন? অর্থাৎ পৃথিবীর মধ্যে আর এইরকম বিচারক কেউ আসবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের আর মুশরিকের মধ্যে যখন বিচার ব্যবস্থা করলেন, যখন কাফেরের পক্ষে যখন রায় দিলেন, যখন মুনাফিক মুসলমান তিনি অসন্তুষ্ট বোধ করলেন, তিনি মনে করলেন বিচারটা হয় নাই, আমার পক্ষে না দিয়ে, আমি তো মুসলমান কিন্তু আমার পক্ষ নিবে, কিন্তু আমার পক্ষ না নিয়ে তিনি কাফেরের পক্ষ নিয়ে রায় দিলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার তার পছন্দ হয় না। এই বিচার তার কি হয় না? পছন্দ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দেওয়ার পর ওই মুনাফিক মুসলমান সর্বপ্রথম আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে যা বলতেছে, ভাই আবু বকর, আপনার তো এই যে দেখেন একজন কাফেরের সাথে আমার এই দ্বন্দ্ব লাগছে, কিন্তু দেখেন এই বিচারের জন্য আমি এখন আপনার কাছে বিচার নিয়ে আসছি। এর আগে পরে কি কোথাও গেছো? হ্যাঁ। কোথায় গেছিলাম? ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি বিচার করে দিয়েছে। তখন বলতেছে বিচার করে দিয়েছে, তখন এখন তুমি কি জন্য আসছো? আমার ওই বিচার পছন্দ হয় না, আমি আপনার কাছে আসছি বিচার নিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেল। তখন বলতেছে, যাও, আমার কাছে নেই বিচারের ফয়সালা নাই, জায়গা জায়গা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা হয়ে গেছে, এই জায়গা আমার আর কোনো বিচারের ফয়সালা নাই। আবু বকরের কাছে আবু বকর তাড়াই দিল, যাও, আমার কাছে কোনো ফয়সালা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, এখন আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার চাইতে গেছে, তাই বিচার চাওয়ার আগে বলতেছে, তুমি কি এর আগে কার কাছে গেছো নাকি? তখন বলতেছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, আবু বকরের কাছে গেছিলাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার দিয়েছে, এই বিচার কি তোমার পছন্দ হয় নাই? কই না। তখন বলতেছে, এই জায়গা যদি বিচার না পছন্দ হয়ে যায়, যাও, আমার কাছে তোমার কোনো বিচার হবে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেই জায়গা যাও সেই জায়গায় বিচার নাও, কিন্তু আমার কাছে কোনো বিচার হবে না। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেদাই দিল, এরপরে চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন এমন এক সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবা ছিল যার কাছে এমন কোনো অন্যায় প্রশ্রয় পাইতো না, যাকে শয়তান দেখলে এমন ভাবে পালাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মুসলমান হওয়ার পর প্রকাশ্যে মুসলমানরা মক্কার মধ্যে দাওয়াত দিতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। এমন এক সাহাবা যা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলো, ইসলাম যখন কবুল করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আর এখন গোপনে কোনো কালিমা দাওয়াত হবে না, এখন থেকে প্রকাশ্যে কালিমা দাওয়াত হবে। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে এই সাহাবারা যখন তার কাছে যাইয়া ওই মুনাফিক মুসলমান বলল, ভাই ওমর, আমি আপনার কাছে বিচার নিয়ে আসছি। কি বিচার? এই বিচার নিয়ে আসছি। আগে পরে কি কেউ বিচার করেছে? হ্যাঁ, কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের রক্ত গরম হয়ে গেছে, শরীরের রক্ত যেন কেমন গরম হয়ে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি ওমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতেছেন না। দেখেন সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামান্যতম বেয়াদবি সহ্য করতে পারেন না। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই আপনি বিচার নিতে আসছেন কাহা, তা আপনার বিচার ওটা পছন্দ হয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় না পছন্দ হয় নাই। তা আপনার বিচার লাগবে? কয় হ্যাঁ। তাই একটু অপেক্ষা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে অপেক্ষা করতে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনকে কি করলো? বিচার দেওয়ার জন্য ঘরের মধ্যে তলোয়ার বের করে নিয়ে আসলেন। আয়েশার কোনো কথা নাই, একভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘাট থেকে কল্লাটা ছিঁড়ছেদ করে ফেললেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে মক্কার মধ্যে ছড়াই গেল ওমর মুসলমানদেরকে হত্যা করেছে। ওমর মুসলমানদেরকে হত্যা করেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখানে গেল, এই সংবাদ যখন গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর কখনো মুসলমানদের হত্যা করতে পারে না। ওমর ঈমানদারদের হত্যা করতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে সে হত্যা করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাকলেন, ওমর তুমি কেন তাকে হত্যা করেছো? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি সত্য কথা বলতেছি, এই ব্যক্তি আপনার কাছে কি বিচার নিয়ে গেছিল? হ্যাঁ। এই বিচার আপনি দিয়েছেন, কিন্তু এই বিচার তার পছন্দ হয় নাই। আপনি কেন কাফেরের পক্ষ নিয়ে বিচার করেছেন? আপনি কেন তার পক্ষে গেলেন না? এই কারণে আমার কাছে পুনরায় সে বিচার নিতে আসছে। যে ব্যক্তি এই জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে পছন্দ করে না, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, যার সাথে বেয়াদবি করে, তার এই জমিনে থাকার আর কোনো দরকার নেই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বেয়াদবি আমি আর বরদাস্ত করি নাই, এই জন্য তাকে আমি হত্যা করেছি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৌঁছে দিলেন ও ছিল মুসলমান না ছিল মুনাফিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে পৌঁছে গেল ছিল কি? মুনাফিক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত এইরকম থাকা লাগবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম অপমান মুসলমানদের সহ্য করা কি সম্ভব? বলে সম্ভব না। অর্থাৎ আমরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করি, তার মধ্যে একটা নমুনা আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে, তার চরিত্র নিয়ে যদি কেউ অপবাদ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে যদি কেউ কটূক্তি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন নিয়ে, সুন্নাহ নিয়ে, আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে যারা কটূক্তি করবে, অপমান করবে, এই সব ব্যক্তিদের দুনিয়া থাকায় আর প্রয়োজন নাই। মুসলমানদের উপর তখন ওয়াজিব হয়ে যায় ওকে হত্যা করা। ওকে কি হয়ে যায়? হত্যা করা। অর্থাৎ ফরজের মতন কাজ করতে হবে, ওকে দুনিয়া থেকেই বের করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই দৃষ্টান্ত দেখাই দিলেন। আমার আপনার সামনে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে, আদর্শ নিয়ে কত কটূক্তি করে আমি আপনি ঘুমিয়ে থাকি। বোঝা যাইতেছে এখনো আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। কারণ মুহাব্বত আমার আপনার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 যখন থাকবে, আপনি তিনটার মধ্যে আপনার পরিপূর্ণ তিনটাই আপনার মধ্যে প্রকাশ পাবে। এক, মুহাব্বত থাকবে 100%। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল থাকতে হবে 100%। তিন নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি যদি কেউ আঘাত করে, মুসলমানদের এই অপবাদ, এই প্রতিশোধ নিয়ে তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এখন কতটুকু মুহাব্বত আছে আমার আপনার মধ্যে? এবার চিন্তা করি, নিজে মাপ কাটি, নিজে মাপি দেখি কতটুকু মুহাব্বত আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।